নমস্কার, দুপুর 12টায় খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। লোকসভা ভোট 2024, সেই ভোটের একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি, যাকে ক্রিকেটের পরিভাষায় বলে স্লগ ওভার। এই সময় চালিয়ে খেলার সময়, এই সময় স্টেপ আউট করার সময়। সুতরাং এই সময় প্রচারের ঝাঁজ তো বাড়বেই। আর প্রচারের ঝাঁজ যদি প্রচারের জন্য দলের শীর্ষ নেতৃত্ব রোড শো করে, তাহলে প্রচারের ঝাঁজ বাড়তে বাধ্য। আজ শহর কলকাতায় দুটো রোড শো। নরেন্দ্র মোদীর রোড শো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। নরেন্দ্র মোদী আরও একবার প্রচারে বঙ্গে, অর্থাৎ পাখির চোখ, যত বেশি আসন এখান থেকে পাওয়া যায় সেই চেষ্টা। কত আসন হতে পারে সুর বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। তারপর বারবার বঙ্গ বিজেপি নেতারা সেই সুরেই বলে যাচ্ছেন এবং প্রচারের ঝাঁজ বাড়াতে বারবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের এই সফর, এবারে রাজ আসছেন প্রধানমন্ত্রী। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, প্রথমত রোড শোর বিষয়ে জানবো, তারপরে জানবো মোট পুরো কর্মসূচি কি এবারে। দেখো অতনু, একেবারে 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগে একাধিকবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত 21টি সভা তিনি করেছেন এবং প্রথম সভা থেকেই তিনি একেবারে রাজ্যের যে 42টি আসন, সেই 42টি আসনেই পদ্ম ফোটানোর ডাক দেন। আর আজ প্রধানমন্ত্রীর কলকাতায় রোড শো। কলকাতায় তুমি জানো যে প্রধানমন্ত্রীর এই প্রথম রোড শো এবং দলীয় প্রার্থীদের সমর্থনেই আজকে প্রধানমন্ত্রীর শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সন্ধ্যে 6টায় তিনি রোড শো শুরু করবেন এবং সিমলা স্টেটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রী রোড শো করবেন। এবং পাশাপাশি এই যে মাঝে, অর্থাৎ রোড শোর আগে, অর্থাৎ তার জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর ছুটির সভা রয়েছে। বারাসাত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রধানমন্ত্রী সভা করবেন। তারপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে প্রধানমন্ত্রী সভা করবেন। তারপর বাগবাজারে মা শারদার মায়ের বাড়ি, সেখানেও প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে এবং তারপরেই রোড শো। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, তুমি জানো যে এই সফরে, অর্থাৎ রাজ্য সফরে এসে বা প্রচারে এসে তিনি বারবারই শাসক দলকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীর মুখে বারবারই উঠে এসেছে সন্দেশখালীর প্রসঙ্গ। আর আজ সপ্তম দফা ভোটের আগে প্রচারে এসে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলে। সব থেকে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কলকাতায় রোড শো, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার নিরাপত্তা, অর্থাৎ তার যে রোড শোর যে সূচি, সেই বঙ্গ বিজেপি নেতাদের খুব স্বাভাবিক। ভেঙ্কটেশ্বর, খুব স্বাভাবিক। তার কারণ দলের শীর্ষ নেতৃত্ব যখন কলকাতায় রোড শো করবেন, তখন সাজো সাজো রব বঙ্গ বিজেপির অন্দরে। নেতারা রয়েছেন, সকাল থেকে তদারকি চলছে, গত কদিন ধরে তদারকি চলছে, প্রচন্ড ব্যস্ত তারা। তো শ্যামবাজার, যেখান থেকে রোড শো শুরু হবে, সেখান থেকে আমার প্রতিনিধি রৌনক আমার সঙ্গে রয়েছে। রৌনক, কি দেখতে পাচ্ছ, কতটা তৎপরতা, কিভাবে সেজে উঠছে, কিভাবে কর্মী সমর্থক তারা সেখানে রয়েছেন বা তারা সেই জায়গাটাকে, আয়োজনটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছেন? দেখো, সকাল থেকেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রোড শো, তাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা আটোসাটো গোটা শ্যামবাজার পাঁচমাথার মোড়। ইতিমধ্যে যে পথ দিয়ে তার রোড শো যাবে বিধান সরণি, সেই পথে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ যাওয়ার রাস্তা, সেখানেও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং দেখানোর চেষ্টা করব যে মঞ্চ নেতাজির মূর্তিতে মাল্যদান করার পরই কিন্তু তিনি তার রোড শো শুরু করবেন, সেই মঞ্চ কিন্তু ফুলের মাধ্যমে সুসজ্জিত করা হয়েছে। এবং যারা এসপিজি অফিসিয়াল, তারা কিছুক্ষণ আগে এসেছিলেন এবং পুলিশের তরফ থেকে ডগ স্কোয়াড এসে নিরাপত্তা সুনিশ্চিত করে গেছে। প্রত্যেকটি জায়গায় কিন্তু নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে যেদিকে তার রোড শো এগিয়ে যাবার কথা রয়েছে, অর্থাৎ হাতিবাগান হয়ে স্বামী বিবেকানন্দর বাড়ি সিমলা স্ট্রিট, সেই দিকে কিন্তু দেখাতে পাচ্ছি তোমাকে যে যতদূর চোখ যায় বিজেপির পতাকা এবং নরেন্দ্র মোদীর যে কাট আউট, সেই কাট আউটে ভরে গেছে। এবং মাইকে বিজেপির যেই গান, সেই গান চলছে। এবং সকাল থেকেই বেশ কিছু বিজেপির কর্মী সমর্থক তারা এখানে ভিড় করেছেন। আর কিছুক্ষণ পরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে এখানে আসবেন, অর্থাৎ যে পথ দিয়ে মোদীর রোড শো যাবে সেই পথ তিনি পরিদর্শন করবে। সকাল থেকে একদিকে যেমন নিরাপত্তার বিষয় আটোসাটো রয়েছে গোটা শ্যামবাজার মোড়, কলকাতা পুলিশের কর্মী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তরে এসপিজি যারা রয়েছে সেই আধিকারিকরা এসে ঘুরে গেছেন। এছাড়াও অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে রোড শো, তাকে কেন্দ্র করে বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে উচ্ছ্বাসের চিত্র চোখে পড়া যাচ্ছে। এবং যারা রয়েছেন বিজেপির সমর্থকরা, তারা কিন্তু এই শ্যামবাজার মোড়ে ভিড় জমিয়েছে। অতনু, ধন্যবাদ রৌনক, ধন্যবাদ। তো
সাজো সাজো রব, তার কারণ নরেন্দ্র মোদী রোড শো করবেন এই প্রথম এবারের এই সভায়, প্রথম এবারের এই নির্বাচনের জন্য প্রচারে তিনি কলকাতায় রোড শো করবেন। তো র্যালি বা রোড শো আজ মমতা বন্দ্যোপাধ্যায়েরও কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের প্রার্থীর জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি কলকাতাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি মানে রাস্তার দুপাশের মানুষ আস্তে আস্তে মিশে যান, রাস্তার এই মিছিলে পায়ে পায়ে মিছিলে তারা এগিয়ে চলেন। সুতরাং র্যালি যতটা আন্দাজ করা যায়, দেখা যায় সেই র্যালি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। একদিকে নরেন্দ্র মোদীর রোড শো আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি। এই র্যালি কোথা থেকে কোন পর্যন্ত, কখন হবে এই র্যালি? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে র্যালি এবং কখন এই র্যালি শুরু হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে রোড শো মূলত শুরু হবে উত্তর কলকাতার বেঙ্কালি মার্কেট থেকে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ এই দুই লোকসভা কেন্দ্রের জন্য রোড শো করবেন। কলকাতা উত্তর অর্থাৎ বেঙ্কালি মার্কেট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করবেন এবং শেষ করবেন কলকাতা দক্ষিণের ব্রাইট স্ট্রিটে। অর্থাৎ এই রোড শো যাবে ইন্টারি মার্কেট থেকে শুরু হয়ে পাকসাকা 7 পয়েন্ট হয়ে বেগবাগান হয়ে লোহা পুল ধরে একদম ব্রাইট স্ট্রিটে শেষ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো। 4 কিলোমিটারেরও বেশি রোড শো করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই রোড শোর জন্য গতকালই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন এই রোড শো করার। আজকে যেখানে প্রধানমন্ত্রীও উত্তর কলকাতায় রোড শো করবেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকেল 5টা থেকে এই রোড শো শুরু করার কথা। প্রথমে তিনি রোড শো করবেন বিরাটির বণিক মোড় থেকে শুরু করে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত দুপুর 3টের সময়, এবং সেই রোড শো শেষ করার পরেই তিনি সরাসরি চলে আসবেন উত্তর কলকাতার ইন্টালি মার্কেটে। ইন্টালি মার্কেট থেকে এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4 কিলোমিটার। এবং তোমাকে জানিয়ে রাখি, এই নিয়ে কলকাতায় উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা মিডিয়া মোট 4টি রোড শো করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখের মেগা রোড শো ধরে, এবং যা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, বিশেষত কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের লোকসভা ভোটকে কেন্দ্র করে। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবং ওই যে আপনাদের বলছিলাম যে প্রচারের একেবারে শেষ লগ্ন, লাস্ট ল্যাপ, এই সময় চালিয়ে খেলতে হবে, স্প্রিন্ট টানতে হবে, যত জোরে দৌড়ানো যায়, যত দ্রুত দৌড়ানো যায়। তো সেই জন্যই রোড শো, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো তেমন নরেন্দ্র মোদীর রোড শো। এবং এই রোড শো থেকে কি বার্তা, এই রোড শো এর ছবি সরাসরি লাইভ নিউজ 18 বাংলায়। তবে রাজনীতির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তার কারণ শেষ দফার ভোট, তার আগে রাজনীতির পারদ একেবারে সপ্তমে। সেই সব খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।